চলছে, প্র্যাকটিস হচ্ছে, মাঠের সমস্যা আছে। আমরা যেমন প্র্যাকটিসের মাঠ পাচ্ছি না, এবং আমাদের খেলা যদিও লটারি করে হয়েছে বলা হচ্ছে কেন সত্যি হয়েছে। আমাদের খেলা দুটো আগে, মনমানের খেলা পরে। এই অ্যাডভান্টেজ গুলো আমরা মিস করব, কিংবা আরেকজন পাবে। প্লাস মেন মাঠে মনমান 3টে ম্যাচ খেলছে, আমরা খেলছি ফাতকদাতে, এই বাম্বলিলে। এইটা আমার মনে হয় মাতৃসুলভ ব্যবহার করছে। এটা আমরা আজকেও কথা বলেছি সেক্রেটারির সাথে, যে এটা যদি একটু বিবেচনা করে আমাদের মাঠ চেঞ্জ করা হয় ভালো হয়। আইএফএসির ফাইনালের দিন ভিআইপি বক্সের বাইরে একটা গন্ডগোল হয়েছিল, আপনার কি মনে হয় ওটা পরিকল্পিতভাবে হয়েছিল নাকি সমর্থকদের আবেগের? আমরা তো ওটা নিয়ে আসিনি, অন্যদিন একটা কথা বলবো, তুমি এসো। আপনারা জানেন যে কোনো একটা ঘটনা ঘটেছে, যেটাকে কেন্দ্র করে সংবাদ মাধ্যম, সোশ্যাল মিডিয়া, প্রাক্তন খেলোয়াড় সবাই ইনভলভ হয়ে গেছে। আমাদের প্রথম বক্তব্য হচ্ছে সকল ইস্টবেঙ্গল পরিবারের কাছে, সাংবাদিক বন্ধু, প্রাক্তন খেলোয়াড়, আমরা কিন্তু ধীরে ধীরে টিমকে পারফরমেন্সের জায়গায় এই অস্কারের নেতৃত্বে আসছে। আমরা লাস্ট ম্যাচটাও সংবাদ মাধ্যমই আমাকে বলল যে ইস্টবেঙ্গল ক্লাব কতদিন পর এরকম একটা ডোমিনেট করে ম্যাচ খেললো, কিন্তু জিততে পারলো না। আমাদের টিম ভালো খেলছে, কিন্তু আমরা ব্যাড লাক, জিততে পারিনি। আমরা আশা করব যে সুপার কাপে এই ব্যাড লাক কেটে যাবে, এবং আপনারা আমাদের সাথে থাকবেন, এই অনুরোধ আপনাদের কাছে করতে এখানে এসেছি। আমরা সবাইকে আমন্ত্রণ জানিয়েছি। যে ঘটনাই ঘটুক, ইস্টবেঙ্গল ক্লাব এর ড্রেসিং রুমটা, সব খেলোয়াড়রাই বলে ইস্টবেঙ্গল ক্লাবের ড্রেসিং রুম শেয়ার না করলে ভারতীয় ফুটবলে খেলেছি বলে মনে হয় না। আমাদের ড্রেসিং রুমে কোনো কিছু ঢুকতে দেওয়া হয় না, একমাত্র পারফরমেন্স এবং ফ্ল্যাগটা ওড়ানো ছাড়া। এর বাইরে আমরা কিছু ভাবি না। যে যখন কোচ থাকে তার নেতৃত্বেই আমাদের টিম চলে, তার নেতৃত্বেই টিম হয়। আগামী দিনেও সেটাই আমাদের পরম্পরা হিসেবে চলবে, এটাই আমরা আশা রাখি। আমরা পূর্ণ আস্থা রাখছি আমাদের কোচের উপরে। অতীতেও ছিল, এখনো আছে। কেউ লিখছে এরকম কোচের উপর আস্থা নেই, কেউ বলছে এটা চলে গেছে বলে টিমের সমস্যা হচ্ছে, কেউ এর নেতৃত্বে হতো। কোনো নেতৃত্ব নেই, নেতৃত্ব একটাই, অস্কার গুজো, অন্য কোনো নেতৃত্ব নেই। তার হাতেই টিম, সে যেটা করবে সেটাই ফাইনাল। আশা করব সে আমাদেরকে সাফল্য এনে দিতে পারবে। আমরা অস্কার পুজোর টিম নিয়ে চলবে, অস্কার পুজোর নেতৃত্ব চাই। আর আমাদের কাছে এটা পরিষ্কার না, সন্দীপও আমাদের কাছে কোনো রকম লিখিত কিছু দেয়নি যে ঘটনা কি হয়েছে। সন্দীপ আমাকে ফোন করেছিল বটে, আমি বলেছিলাম সন্দীপকে যখন সুপার কাপ আছে, সুপার কাপের ভিতরে আমরা এটা নিয়ে কোনো রকম আলোচনা চাই না। সুপার কাপ চলে যাওয়ার পর যিনি টিম নিয়ে গেছেন এবং ওখানকার ক্যাপ্টেন, তারা যদি তাদের কোনো বক্তব্য আমাদের ক্লাবের কাছে রাখে কিংবা কোম্পানির আমাদের বোর্ডের কাছে রাখে, তখন তারা বিচার করবে কি হবে আর কি হবে না। কিন্তু এখন একটাই টার্গেট, সুপার কাপ। প্রাক্তন খেলোয়াড়দের আমি অনুরোধ করবো, যেহেতু তারা প্রাক্তন এখানকার,
তারা সুপার কাপে যোগ দিক। সুপার কাপের পর তাদের যদি কোনো বক্তব্য থাকে তারা ক্লাবকে জানাক, সংবাদ মাধ্যমে না বলে। এবং ক্লাবের সাথে সব প্রাক্তন খেলোয়াড়দের খুব সুসম্পর্ক আছে আমাদের, অতএব কারোরই সমস্যা হওয়া উচিত না আমাদের সাথে কথা বলে কিংবা আমাদের কাছে লিখিত দিয়ে এই ব্যাপারটা সমাধান করবার কিংবা কিছু তাদের বক্তব্য পেশ করবার। অতএব আমরা সুপার কাপ ছাড়া কিছুই বলতে পারছি না এখন। অন্যথায় আমাদের মন এবং কনসেন্ট্রেশন কোনোটাই নেই, একমাত্র টার্গেট সুপার কাপ। আপনি যখন মানে সন্দীপ নন্দী যখন খেলতেন বেঙ্গল ক্লাবে, সেই সময় আপনি সন্দীপকে অনেক কাছ থেকে দেখেছেন এবং সন্দীপের এই টার্মে যখন গোলকিপার কোচ হবে সেই সময় আপনি দেখেছেন। ফলে একটা ঘরোয়া সম্পর্ক যে রয়েছে আপনাদের দুজনের মধ্যে, এটা তো অস্বীকার করা যায় না ক্লাবের এবং বোলারের মধ্যে যেটা থাকে। এই সুপার কাপ টুর্নামেন্ট হয়ে গেলে আপনি কি ব্যক্তিগতভাবে ক্লাবের তরফ থেকে সন্দীপকে ডেকে বসবেন যে কি সমস্যা হয়েছে না হয়েছে পুরো বিষয়টার জন্য আলোচনা করার জন্য? এখানে ব্যক্তির কোনো স্থান নেই। আমার সাথে সব প্লেয়ারদের সম্পর্ক ভালো। আমি বলি না, ইস্টবেঙ্গল ক্লাবের সাথে সব প্লেয়ারদের সম্পর্ক ভালো, কারোর সাথে আমাদের সম্পর্ক খারাপ নেই। আমার ক্লাবে না খেললেও অন্য ক্লাবে খেললেও তাদের সাথে আমাদের সম্পর্ক ভালো। আমি কোনো ব্যক্তিতে বিশ্বাস করি না, আমরা কেউই করি না এখানে যারা বসে আছি। যা সিদ্ধান্ত হবে কালেক্টিভলি হবে। আরেকটা ব্যাপার যে যেটা অভিযোগ করছে যে আমাকে ক্লাব মনোনীত করেছিল বলেই যে কোচ আমার সাথে বাজে ব্যবহার করত। তো এইটা কতটা মানে আমরা যাকে জানি বেশ দল গঠনের ক্ষেত্রে বেশ কয়েকটা নাম ক্লাবের তরফ থেকেও মনোনয়ন দেওয়া হয়েছিল, তার মধ্যে অস্কার হুজুরও নাম রয়েছে। এরকম কি কোনো ঘটনা আছে যেটা অভিযোগ? না 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 না, আমরা আলোচনার মাধ্যমে টিম করেছি, কোচকে নেতৃত্ব দিয়ে। কোচ ইন্টারভিউ নিয়ে সন্দীপকে নিয়েছে, সব কালেকটিভলি হয়। ক্লাবের থেকে ক্লাব আর কোম্পানি আলাদা না। আমি বলতে আমার কোনো দ্বিধা নেই যে কোম্পানি যারা পরিচালনা করে তারা যথেষ্ট কোঅপারেটিভ এবং তারা ভদ্রলোক। যেভাবে যেখানে যেখানে দাঁড়াবার দরকার হয় ওনারা চেষ্টা করেন ব্যস্ততার ভিতরে। অতএব যা হয় সেটা কালেকটিভলি হয়। ইস্টবেঙ্গল ফাইনালে ভালো খেলেছে, টাইব্রেকার 50-50 ওভার, কিন্তু গোলকিপার কোচ কিছু একটা সাজেশন করলে সেটা তো আসল সিদ্ধান্ত কোচ যে কোন গোলকিপারকে নামাবো কি নামাবো। Hey, why you are doing this? দাদা টাইব্রেকারে যেটা ঘটনাটা ঘটেছে, গোলকিপার চেঞ্জ হয়েছে, এবার মানে গোলকিপার কোচ সাজেস্ট করেছে, বাট আসল সিদ্ধান্ত তো কোচের, তিনি ঠিক করবেন তিনি নেবেন কি নেবেন, সেখানে তিনি নিয়েছেন, সেটা ব্যাখ্যা হয়েছে। যাই হোক, তো পুরো ব্যাপারটাই মানে যদি আরো ডিসিশন দেখা যায় জয় গুপ্তাকে ম্যানেজ নেওয়া কোচের সিদ্ধান্ত, ইভেন আমি তো অনেক মিস করেছি পুরো ব্যাপারটা মানে হারার পর কাদা ছোড়াছুড়ি বা কোচকে গোলকিপার কোচকে কাঠগড়ায় তোলা, এটার মানেটা কি? আর মানে কালেক্টিভ হার। আমরা তো ওই কাদা ছোড়াছুড়ি কিংবা কাটা ছেঁড়া বিচার করতে এখানে আসিনি। আমরা অনুরোধ করছি সংবাদ মাধ্যমকে যে এগুলোকে দূরে সরিয়ে রেখে একমাত্র লক্ষ্য টুর্নামেন্ট ফেডারেশন সুপার কাপ, সেটার উপরে নজর রাখতে এবং সংবাদ বন্ধুদেরও অনুরোধ করছি যে টিমের পাশে থেকে যাতে আমরা এই সাকসেস পাই, সেটা আমাদের ফেভার করতে বলছি না, সহযোগিতা করতে বলছি। সারা পৃথিবীতে প্রতিষ্ঠানগুলোকে চালায় লগ্নিকারী সংস্থার তার নিজস্ব একটা চলার পথ আছে। ধীরে ধীরে যদি কিছু জায়গায় কোনো জায়গায় সমস্যাও থাকে ধীরে ধীরে কিন্তু ওটাকে অ্যাডজাস্ট হয়ে যায়। সারা পৃথিবীতেও হয়, এখানেও হবে। তোমার যদি আর্থিক সংকট থাকে, যে আর্থিক সমাধান করবে তারও একটা রাস্তা থাকে, সেই রাস্তা থেকে আস্তে আস্তে সমাপ্তি হবে। সত্যি সেদিন আমরা যখন জেনেছিলাম সোশ্যাল মিডিয়ার থেকে সেটাই বলেছি। তার মানে এই না যে আমাদের সাথে বিরূপ মন্তব্য করেছে আমাদের সম্বন্ধে কিংবা আমাদের একটা ডিস্টেন্স তৈরি হয়েছে, নট দ্যাট। আমাদের প্রচুর মানে প্রকটভাবেই সুসম্পর্ক আছে এবং আজকে সকালবেলাও আমার সাথে 2-3 বার কথা হয়েছে ওনাদের।
সৈকতের সাথেও কথা হয়েছে, এরকম কোনো ব্যাপার না। সন্দীপ নন্দী তো